আমার পাশে যিনি বসে আছেন, আমি এক জায়গায় যাচ্ছিলাম রিক্সায়, তো পথে হোটেলে একটু খাবারের নাস্তা খেয়েছি আমরা ওনাকে নিয়ে। আপনাদের কাছে মেসেজ আছে এটাই, উনি 1984 সাল থেকে না, হ্যাঁ 1984 সাল থেকে অদ্যাবধি ঢাকা শহর রিক্সা চালাচ্ছেন, একটাই কর্ম করছেন। আমরা হয়তো কিছু মানুষের ঋণ সমাজে কখনো আমরা হয়তো শোধ করতে পারবো না, কিন্তু একটা মানুষ 1984 থেকে অদ্যাবধি রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালিয়ে ঢাকা শহরে সার্ভিস দিচ্ছেন। এ সমস্ত মানুষের ঋণ হয়তো আমরা বিনিময়ে কিছু টাকা দিচ্ছি, বাট কিছু ঋণ কখনোই শোধ হবে না, আমি অন্তত বিশ্বাস করি। কারণ এরা কন্টিনিউ, যারা রিক্সা চালাচ্ছেন অন্তত এ পরের টাকা মেরে খাচ্ছেন না, মানুষের ক্ষতি করছেন না, মানে নিজে সৎ উপার্জন করছেন, সৎ পথে চালার চেষ্টা করছেন। তা আপনি যে 84 সাল থেকে রিক্সা চালাচ্ছেন, আমার সাথে একসাথে বসছেন, আমরা একসাথে খাইলাম, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো 84 সাল থেকে আপনি যে রিক্সা চালাচ্ছেন, এই 84 সাল থেকে রিক্সা চালায় অদ্যাবধি রিক্সা চালাচ্ছেন, তাই না? হ্যাঁ, আর কোনো কর্ম করেন না? আর কোনো কর্ম। আপনার গ্রামের বাড়ি কোথায় জানি? রংপুর বাবুঘাট। আচ্ছা, যাই হোক, এই ঢাকা শহরে 1984 থেকে এই পর্যন্ত রিক্সা চালাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে আপনি কি করছেন আপনার ছেলে মেয়েগুলারে? এই লেখাপড়া করাছি। লেখাপড়া শিখাইছেন? হ্যাঁ, আমার একটা মেয়ের জামাই হলো মাস্টার, মাস্টার। আরেকটা জামাই হলো মাস্টার। আচ্ছা, তার মানে একটা মেয়ে প্রাইমারি স্কুলের টিচার আর একটা মেয়ের জামাই প্রাইমারি স্কুলের টিচার, তার মানে দুইটা পরিবারে দুইটা শিক্ষিত, হ্যাঁ দুইটা পরিবারে শিক্ষিত। যাই হোক, অনেক রিক্সা চালাচ্ছেন, অনেকে কষ্ট করে, দেখেন কষ্ট উপার্জিত পয়সা শিক্ষিত সমাজ গড়ে দিতে পারে। তাই আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, হিংসা ভুলে যাই, অহংকার ভুলে যাই। সমাজের প্রতিটা মানুষ, প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মিশে থাকবে, তাহলে সমাজ ব্যবস্থা ভালো থাকবে।